নববর্ষের শুভেচ্ছা। ইংরেজি নতুন বছর 1 জানুয়ারি 2025। MAG ডায়েরি, মিরাজ হোসেন গাজী ডায়েরি। এটি আমার ডিজিটাল ডায়েরি। খাতা কলমে লেখার চেয়ে যদি ভিডিওতে থাকে তাহলে যেমন হাসিটাও দেখতে পাচ্ছেন এখন, রাগ ক্ষোভ সেটিও, অভিমান কষ্ট সেটিও কিন্তু দেখা যাবে বা বোঝা যাবে। এটি হচ্ছে এখানে করি। প্রাইভেট ভিডিও থাকে বেশি, আনলিস্টও থাকে, আবার পাবলিক খুব কম। এটি হয়তো পাবলিক করব 1 জানুয়ারি থেকে। আমি নর্মালি আমার বৈশিষ্ট্যে কিছু পরিবর্তন, একটা বিপ্লবী ধারা ছোটবেলা থেকেই একটু প্রতিবাদ করা, আর হচ্ছে যে নতজানু না হওয়া। আর কেউ সমালোচনা আমার কাছে করতে আসে, সেটা আমার মা বা বোন বা আমার ফ্যামিলির মানুষজন জানে। আমি সেটি মানতে পারি না, আমি সেটি পাত্তা দিই না। যে আমার ফ্যামিলির কেউ একজন একজনের নিয়ে কথা বলতে আসে, যদি আমি সেটি সমালোচনা বা আমার কাছে মনে হয় যে এটি মানে পাত্তা দিলে আরও বাড়বে, তখন আমি সেটি শুনি না। এটা আমার ফ্যামিলি ওরা জানে, এই জন্য তাদেরও মন খারাপ থাকে। আমার অফিস বা কর্মক্ষেত্রেও আমি কিন্তু একই রকম। আমি যত সাংবাদিকতা করি সৃষ্টিশীল কাজ এবং হচ্ছে খুবই দায়িত্বশীল একটি কাজ। এই কাজটি আমি যখন থেকে আমার মাথার মধ্যে ছিল সাংবাদিক হব, তখন থেকে আমি সাংবাদিকতা করব। এটি হচ্ছে আমার টার্গেট, এবং সেখানে কিছু মানবিক এবং নৈতিক কাজ, কিছু রিপোর্টিং করব জীবনে, যেই রিপোর্টিং হচ্ছে একেবারে ভিকটিম, অসহায় যে মানুষটার সহায় কেউ নেই, যার পক্ষে সবাই তার বিপক্ষে, রাষ্ট্র ক্ষমতা বা শক্তিধর মানুষজন, শক্তিধর পক্ষ, ক্ষমতাধর পক্ষ, সবল পক্ষ, সে যখন দুর্বল, তার পক্ষে, দুর্বলের পক্ষে তার কথাগুলো তুলে ধরা, তার পাশে থাকা, এটি আমি চেষ্টা করেছি। নিশ্চয়ই যারা আমার রিপোর্ট দেখেন তারা জানেন, বা আমার অফিসের যারা কলিগরা আছেন তারা হয়তো এটি মানবেন। সেটি হোক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার কোনো অবিচার বা কোনো আক্রোশ, অথবা হোক ওই বিএডব্লিউটি এর চেয়ারম্যান ডক্টর শামসুদ্দোহা খন্দকারের বাড়িতে সরকারি 10 জন কর্মচারীকে বাধ্য করা তার খামারে, ব্যক্তিগত খামারে কাজ করা, সেখানেও যেমনি আমি গিয়েছিলাম। আবার সৌদি আরবের ইসাদ নামের একটি মেগা কোম্পানি দাম্মামের মিনা পোর্ট এলাকায়, সেখানে 76 জন বোধহয়, সম্ভবত 76 না 72 জন নারী কর্মীকে ওই বন্দিদশা থেকে, ওই একেবারে তাদেরকে খুবই অনৈতিক কাজ করতে বাধ্য করা হতো, সেখান থেকে ফিরিয়ে আনা হোক, অথবা অসংখ্য প্রবাসীকে জেল থেকে মুক্তি করা বা তাদের বিপদ থেকে উদ্ধার করার ক্ষেত্রে অবদান রাখা হোক, এই ধরনের কিছু রিপোর্টিং। অথবা সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে 5 আগস্টের পরে বাংলাদেশকে যেভাবে কোণঠাসা করে ফেলা হয়, একটি ধর্মীয় সংঘাত, গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া হয়, তখন প্রথম একেবারে আগস্ট মাসেই সবচেয়ে আলোচিত কয়েকটি ভারতের মিডিয়ার যে কয়েকটি আলোচিত বা খুবই বড় পরিসরে কিছু অপপ্রচারের প্রতিবাদ করা হোক। অর্থাৎ রাষ্ট্র কিন্তু এখন, তখন কিন্তু রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তখন কিন্তু ভিকটিম বা অসহায়। বেগম খালেদা জিয়া যেমনি অসহায় ছিল, ওই নারী কর্মীরা যেমনি অসহায় ছিলেন, ওই যে ডক্টর শামসুদ্দোহা খন্দকার এডিশনাল আইজি, তার বাসায়, পুলিশের এডিশনাল আইজি ছিলেন তখন, তার বাসায় যখন 10 জন সরকারি কর্মকর্তাকে বাধ্য করা হয় ব্যক্তিগত খামারে মানবেতর জীবনযাপন করতে, কাজ করতে, সবাই কিন্তু এখানে ভিকটিম। এবং এই সবার পাশে দাঁড়াতে পারাটাই হচ্ছে আমার সাংবাদিকতার লক্ষ্য, উদ্দেশ্য এবং টার্গেট। বেতনের জন্য, টাকার জন্য সাংবাদিকতা করতে আসিনি। এবং কিছু রিপোর্ট এই 5 আগস্টের পরিবর্তে পরিস্থিতিতে আমার এই ল্যাপটপে বাসায় বসে অন্তত করে 5-7টা রিপোর্ট আমি নিজে বাসায় বসে আমার আর্কাইভ থেকে সংরক্ষণ করে, আমার অ্যারেঞ্জমেন্ট, আমার গবেষণা পর্যবেক্ষণ থেকে করে বাংলা ভিশনের জন্য করেছি। এবং আমি কৃতজ্ঞ বাংলা ভিশনের প্রতি এবং আমার বসদেরও প্রতিও। সাংবাদিকতার জায়গা থেকে আমি ইনশাল্লাহ আল্লাহ রহমতে অনেক কিছু পেয়েছি। এখন খুব বেশি আর আশা করা নাই, মানে খুব বেশি কিছু করব, কারণ নানা রকম প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, নানা রকম বাধার দেয়াল অতিক্রম করে প্রতিনিয়ত যুদ্ধ সংগ্রামের মতো করে চলা, সেটি আসলে কঠিন, তাই না? জলে বাস করে কুমিরের সাথে যুদ্ধ করা হোক, আর হচ্ছে ডাঙায় থেকে বাঘের সাথে যুদ্ধ করা, যেটি হোক, সেটি হোক, মানে বাঘ যুদ্ধ আর কি, মানে হয়তো বা মতের যুদ্ধ, এটি খুব বড় কিছু না। যুদ্ধ মানে একেবারে মারামারি মারপিট, সেটি না। এটি আসলে হয় না, কারণ আমার বৈশিষ্ট্য যেহেতু একটু সামনাসামনি বলে দেওয়া, প্রতিবাদ করা। আর আমি যখন আমাকে বুঝি যে কেউ হয়তো আমার প্রতি একটু মানসিকভাবে আমার উপর একটু জুলুম করছে, বা হচ্ছি আমি, বা আমি হচ্ছি, কেউ করছে এটা আমি অভিযোগ করছি না, তাহলে তখন আসলে আমার কাছে মনে হয় সামনাসামনি সেটি নিয়ে বলা। সামনাসামনি বললে আমরা কেউ হজম করতে পারি না, অধিকাংশ ক্ষেত্রে। কেউ বললে ভুলে, অধিকাংশ মানুষই আমরা হজম করতে পারি না। আমরা একটু সামনে প্রশংসা করছি, এটা আমরাকে ভালো মনে করি, যেটাই আমার মনে হয় প্রিয় লোক, কিন্তু পিছনে গিয়ে তারা কিন্তু বাস দিলেও সমস্যা হয় না। সামনে উচিত কথা বললে এটি বেজার। তো যে কারণে একটু চেঞ্জ করার টার্গেট আছে 1 জানুয়ারি থেকে, যে নিজে একটু বিপ্লবী চেতনা কমায় দিব। প্রথম দিনের অভিজ্ঞতা একটু একেবারেই ছিল হাস্যকর এবং মজার। সেটি হচ্ছে যে অফিসে যাওয়া এবং অফিস থেকে কাজের ক্ষেত্রে পৌঁছানো,
এটির একটি অনুসন্ধানী গবেষণা বা এটি পর্যবেক্ষণের মধ্যে পড়ে যেতে হয়। আর আগের ধারাবাহিকতা নিশ্চয়ই, কিন্তু আমি যদি ধারাবাহিকতা বদলাইছি, আগের মতো তো আওয়াজ দিয়ে টিয়ে সবাইকে বুঝাইতাম যে আই অ্যাম হেয়ার, আই অ্যাম দেয়ার, কিন্তু আসলে সেটি হয়নি হয়তো পরিবর্তনের কারণে। তবে কাজ করতে না পারলে, কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকলে সেটা সাংবাদিকতার ক্ষেত্রে আমি সেটা হজম করা আমার জন্য খুবই কঠিন, খুব। আর সাংবাদিকতায় কোনো ভুল বা চোখে ভুল যাচ্ছে, রাষ্ট্র, সমাজ, দেশ, প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে জানছি, জানার পরে সেটিকে যদি সংশোধন না হয়, সেটিও যদি দেখতে হয়, সেটিও আসলে কঠিন। এটি হলো বাস্তবতা। তবে হ্যাঁ, আমি কেন বলবো, তাই না? আর সবাই যেহেতু বা অন্য অনেকেই যেহেতু বলবে না, তাহলে আমি যখন বলতে যাব তখন তো সেটি প্রবলেম থাকবেই। তখন আমি হয়তো ব্যক্তিগত আক্রোশের শিকার হয়ে যাই। তখন হয়তো ন্যারেটিভ দাঁড় করিয়ে ফেলানো হয়, উত্তমও তখন অধম হয়ে যায়, হিরো তখন ভিলেন হয়ে যাবে হয়তো। তখন হিরোর ভালো কাজগুলোও তখন হয়তো ভিলেনের মতো সামনে উপস্থাপন করা হবে। ন্যারেটিভ দাঁড় করিয়ে ফেলানো হলে সেটি হয়তো সাময়িকভাবে হয়তো কিছু থাকে, মানসিক কিছু প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়, তবে দিন শেষে হয়তো তারাও বুঝতে পারেন। আবার তাদেরও কান ভারী করা, তাদেরও আর একজনের হয়তো ব্যক্তিগত আক্রোশ বা প্রতিহিংসা বা ব্যক্তিগত হিংসা, জেলাসি, যেটি বলি না কেন, সেটিরও হাসিল করার ব্যাপারও থাকতে পারে। সো নিজেকে পরিবর্তন অন্ততপক্ষে 1 জানুয়ারিতে করতে চাই। কথাটা প্রচার করতে পারবো কিনা, নাকি এডিট করতে পারবো জানি না। তো এমএসজি ডায়েরি, এটিতে আমি কথা এরকম বলি, প্রাইভেট, পাবলিক, আনলিস্ট 3 প্রকারের ভিডিও দেওয়া যায়। আপনার ইচ্ছা নিজেরা সবাই এরকম করতে পারি, কথার প্র্যাকটিস হবে, আপনার অভিব্যক্তিটাও থাকবে। কারণ যে আমি কথা বলছি হেসে হেসে, আমি তো কারোর বিরুদ্ধে অভিযোগ করছি, তারপরে বলতেছি, যদি কারো মনে হয় তার বিরুদ্ধে অভিযোগ করছি, সবাই আমার প্রিয় মানুষ, কিন্তু এটি আমার নিজের পরিবর্তন, আত্মসমালোচনার জায়গা থেকে আমি করছি। কারণ হলো যে আসলে দিন শেষে যদি আপনি দেখেন যে আপনার আশপাশে কেউ নেই, থাকে না, যখন অধিকাংশ মানুষের স্বার্থের জন্য আপনার কাছে আসে বা স্বার্থের জন্য মেশে, তখন আসলে সেটি বলার কিছু থাকে না, এই দুর্ভাগ্যের শেষ হয় না।